দোস্ত, আজকের ম্যাচের লাইভ কমেন্ট্রি শুরু করছি। আজ আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সুপার 8-এর 51 নম্বর ম্যাচ জিম্বাবুয়ে বনাম সাউথ আফ্রিকা। ম্যাচটি হচ্ছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সাউথ আফ্রিকা টুর্নামেন্টে এখনও অপরাজিত, 6 ম্যাচে 6 জয় নিয়ে সেমিফাইনালে উঠে গেছে। জিম্বাবুয়ের ক্যাম্পেইন শেষ হয়ে গেছে, তারা গ্রুপ থেকে উঠলেও সুপার 8-এ দুটো ম্যাচে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার খেয়েছে। এটা একটা ডেড রাবার ম্যাচ, কিন্তু জিম্বাবুয়ে চাইবে সম্মানজনক শেষ করতে। টস জিতেছে জিম্বাবুয়ে। সিকান্দর রাজা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেছে যে তারাও ব্যাট করতে চাইত। দিল্লির পিচ সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি, কিন্তু স্পিনাররা পরে সাহায্য পেতে পারে। জিম্বাবুয়ের প্লেইং 11 তাদিওয়ানাসে মারুমানি, উইকেট কিপার ব্রায়ান বেনেট, ডিয়ন মায়ার্স, সিকান্দর রাজা, অধিনায়ক রায়ান বার্ল, টনি মুনিয়ঙ্গা, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাজ্জা, গ্রেম ক্রেমার, ব্লেসিং মুজারাবানি। সাউথ আফ্রিকার প্লেইং 11 এইডেন মার্করাম, অধিনায়ক কুইন্টন ডি কক, উইকেট কিপার রায়ান রিকেলটন, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, জর্জ লিন্ডে, করবিন বোস, হাইনরিখ নর্টোজে, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি। ম্যাচ শুরু হয়েছে। জিম্বাবুয়ের ওপেনার তাদিওয়ানাসে মারুমানি আর ব্রায়ান বেনেট মাঠে নেমেছে। সাউথ আফ্রিকার জর্জ লিন্ডে প্রথম ওভার করতে আসছে। বেনেট ভালো ফর্মে, ভারতের বিরুদ্ধে অপরাজিত 97 করেছে। প্রথম ওভারে 12 রান উঠেছে। দ্বিতীয় ওভারে কোয়েনা মাফাকা বল করতে এসেছে। দ্বিতীয় বলে মারুমানিকে বোল্ড। মারুমানি 7 বলে 7 রান করে আউট। এটা মাফাকার টি20 ওয়ার্ল্ড কাপে প্রথম উইকেট। স্কোর 18-1 2 ওভারে। তৃতীয় চতুর্থ ওভারে বেনেট আর ডিয়ন মায়ার্স খেলছে, কিন্তু পঞ্চম ওভারে হাইনরিখ নর্টোজে বেনেটকে আউট করেছে। বেনেট 13 বলে 15 রান করে ক্যাচ দিয়েছে মার্করামকে। এটা তার টুর্নামেন্টে দ্বিতীয় আউট। মোট 292 রান করেছে সে। স্কোর 28-2 5 ওভারে। জিম্বাবুয়ে চাপে পড়েছে। সিকান্দর রাজা ক্রিজে এসেছে। ষষ্ঠ ওভারে করবিন বোসের বলে রাজা একটা ছক্কা আর 2 4 মেরেছে। সপ্তম ওভারে স্কোর 51-2। রাজা 11 বলে 20 রান করেছে, কিন্তু তারপর উইকেট পড়তে শুরু করেছে। লুঙ্গি এনগিডি রায়ান বার্লকে আউট করেছে। বার্ল 5 বলে 5 রান। তারপর করবিন বোস টনি মুনিয়ঙ্গাকে 5 বলে 2 রান করে আউট। স্কোর 88-5 ওভারে। সিকান্দর রাজা একা লড়াই করছে, 45 রানে অপরাজিত। 13-14 ওভারে রাজা 50 পূর্ণ করেছে। সে 29 বলে 50 রান করেছে। ক্লাইভ মাদান্দে তার সঙ্গে আছে। স্কোর 94-5 ওভারে। তারপর 102-5 ওভারে। রাজা ধীরে খেলছে, কারণ উইকেট পড়ছে একদিকে। 15 ওভারে স্কোর 110-5, রাজা 62 রানে। জিম্বাবুয়ে 150-এর দিকে এগোচ্ছে, কিন্তু 16 ওভারের পর রাজা আরও আক্রমণাত্মক হয়েছে। 17 ওভারে রাজা 73 রান করে আউট। কোয়েনা মাফাকা তাকে আউট করেছে। স্কোর 126-6। রাজা 43 বলে 73 রান করেছে, দারুণ ইনিংস। তারপর ব্র্যাড ইভান্স আর অন্যরা খেলছে। 18 ওভারে স্কোর 132-6। শেষ 2 ওভারে জিম্বাবুয়ে 150-এর কাছাকাছি পৌঁছাতে পারে। লাস্ট 5 ওভারে 38 রান উঠেছে। প্রেডিকশন অনুযায়ী জিম্বাবুয়ে 151 রানের কাছাকাছি থামতে পারে। জিম্বাবুয়ের ইনিংস শেষ হয়েছে 132-6-এ। সিকান্দর রাজা 73 রানের দুর্দান্ত ইনিংস খেলেছে। অন্যদিকে সাউথ আফ্রিকার বোলাররা ভালো করেছে। মাফাকা, নর্টজে, এনগিডি, বোস উইকেট নিয়েছে। এখন সাউথ আফ্রিকার ব্যাটিং শুরু হবে। তারা 133 রানের টার্গেট তারা করবে। কুইন্টন ডি কক আর রায়ান রিকেলটন ওপেন করবে। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি প্রথম ওভার করবে। সাউথ আফ্রিকা দ্রুত রান তুলতে শুরু করেছে। প্রথম কয়েক ওভারে তারা চাপ নেয়নি, কিন্তু তারা অভিজ্ঞ দল। ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্করাম আছে। তারা সহজেই টার্গেট তারা করবে বলে মনে হচ্ছে। ম্যাচের শেষে সাউথ আফ্রিকা জিতেছে। তারা অপরাজিত থেকে সুপার 8 শেষ করল। জিম্বাবুয়ে ভালো লড়াই করেছে রাজার ইনিংসে, কিন্তু সাউথ আফ্রিকার বোলিং আর ব্যাটিং শক্তি বেশি ছিল। এই ম্যাচের মূল খেলোয়াড় সিকান্দর রাজা। তার 73 রান জিম্বাবুয়েকে লড়াইয়ের সুযোগ দিয়েছে। সাউথ আফ্রিকার পক্ষে মাফাকা আর নর্টোজে ভালো বোলিং করেছে। টুর্নামেন্টের এই পর্যায়ে সাউথ আফ্রিকা অসাধারণ খেলছে। তারা সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। জিম্বাবুয়ের জন্য এটা শেষ ম্যাচ, তারা গর্ব নিয়ে বাড়ি ফিরবে। আজকের ম্যাচের সম্পূর্ণ কভারেজ এখানেই শেষ। ধন্যবাদ শোনার জন্য।
ক্রিকেট প্রেমীদের জন্য আরও ম্যাচের আপডেট থাকবে। জয় হোক ক্রিকেটের। আমি কি এই